আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ যে ফাইনাল পরীক্ষার প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নের দেখো আমি সম্পূর্ণ উত্তর সহ আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখো এটি কোন স্কুলের পড়েছিল, খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল, ফুল মার্ক 70, 2 ঘন্টা 30 মিনিট সময় দিয়েছিল। ওকে, দেখো এখানে প্রথম তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, 16টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বরের। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি 8, 9, 10, 11, 12 এই সমস্ত সাবজেক্টেরও বিভিন্ন ভিডিওগুলি পাবে। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্নটা কী বলছে, পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এই কারণেই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ওকে, অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে। ওকে, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে তার নাম দেখো কর্কট সংক্রান্তি রেখা। ওকে, সুমেরু বৃত্তের অক্ষাংশ দেখো 6.65 ডিগ্রি উত্তর। 6 নম্বর বলছে দেখো পুরীতে বায়ুচাপ প্রায় 1000 মিলিবার। ওকে, 1000.13 হয়, এটা 1000 দিয়েছে, 1000 মিলিবার তোমাকে রাইট করতে হবে। পৃথিবীতে নিম্নচাপ বলয় দেখা যায় দেখো 2টি, সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় ও কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। ওকে, ভাঁজ দেখা যায় ভঙ্গিল পর্বতে। পৃথিবীর পাতগুলি দেখো অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান। ওকে, এই গয়েরটা রাইট হবে। ব্ল্যাক ফুট রোগ যে দূষণের কারণে হয় সেটি দেখো আর্সেনিক দূষণের কারণে হয়। যে পদার্থ জলাশয়ে মিশলে জল দূষিত হয় তা হলো দেখো ডিটারজেন্ট। ওকে, অ্যাসিড বৃষ্টি বেশি দেখা যায় দেখো গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে না মফস্বলে, তোমার উত্তর হবে শহরাঞ্চলে, অর্থাৎ এই সমস্ত এলাকায় কলকারখানা সৃষ্টি হয় আর সেখানে অ্যাসিড বৃষ্টি হতে পারে। আর গ্রাম্য এলাকায় রাস্তাঘাট ভালো নয়, কলকারখানা গড়ে তুলবে না, এই সমস্ত এলাকায় অ্যাসিড বৃষ্টির প্রভাবও কম। ওকে, এরপরে কি বলছে দেখো রাসায়নিক সারের ব্যবহারের ফলে মাটির উর্বরতা দেখো হ্রাস পায়। নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি হয় দেখো জলপ্রপাত। পোল্ডার ভূমিতে লবণতা কমানোর জন্য চাষ করা হয় দেখো ক্লোভার ঘাস। ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হলো রুর শিল্পাঞ্চল। ওকে, তাহলে আশা করি এই 16টি তুমি পারফেক্ট উত্তর করেছো। এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি সঠিক হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লেখো। যে কোনো 4টি করতে বলেছে। দেখো এখানে কি বলেছে, শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম, এটা হচ্ছে অশুদ্ধ। ওকে, আর্দ্র বায়ুর চাপ বেশি। নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমির সৃষ্টি হয়, এটাও হবে দেখো অশুদ্ধ, কারণ ভূমি প্লাবিত করার পরে বন্যা হওয়ার ফলে যে পলিমাটির থিতিয়ে পড়ে যায় তখনই হয় প্লাবনভূমি। নদীতে পলি সঞ্চয় করে না, প্লাবিত হয়ে পাশের সমস্ত উচ্চভূমিতে প্লাবনভূমি সৃষ্টি করে। তারপরে কী বলছে দেখো ইউটোপিকেশনের ফলে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। হ্যাঁ, ইউটোপিকেশন মানে জলদূষণের ফলে মাছ জলজ প্রাণীরা মারা যায়, এটা হবে শুদ্ধ। পাটের থলের পরিবর্তে পলিথিন ব্যবহার করা উচিত, এটা অশুদ্ধ। ওকে, হে এক জাতীয় পশু খাদ্য, এটা হবে শুদ্ধ। ক্লিয়ার? এরপরে দেখো 3 নম্বর দাগের যেটি কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। ওকে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো দেখো এলবুজ। ক্লিয়ার? রুর শিল্পাঞ্চলের রাইন নদীর পার্শ্ববর্তী দক্ষিণের অঞ্চল ড্যাশ মাটি দেখা যায়, এটা দেখো উত্তর হবে চার্নোজেম। ওকে, বিশুদ্ধ জলে পিএইচের মান 7 এর কম। ক্লিয়ার? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 মিনিটে ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। আমাজন নদী ড্যাশ মহাদেশে অবস্থিত, এটা হবে দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ওকে,
এবারে চারেরটা কি বলেছে দেখো, স্তম্ভ মেলাও, বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। ওকে, এখানে একেরটা কি বলছে দেখো, নরওয়ে। নরওয়ে হবে দেখো তোমার এখানে মৎস্যজীবীদের দেশ, এটা হবে ক, সঠিক করেছো। গিলফোর্ট, লন্ডন অববাহিকা, এইটা হবে খ, এটাও সঠিক করেছো। অক্সফোর্ড, এটা হবে দেখো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে গ। ওকে, ফ্রান্স, শীতকালীন বৃষ্টি, এটা হবে ঘ। ক্লিয়ার? তাহলে এগুলি বুঝতে পারলে। নেক্সট, এরপর দেখো পাঁচের দাগের কি বলছে, দু এক কথায় উত্তর দাও যে কোনো চারটি, প্রত্যেকটা দেখো 1 নম্বর মানের। কি বলছে, আমি হলাম বায়ুচাপ মাপক একক। আমি কে? আমি হচ্ছে দেখো মিলিবার, অর্থাৎ মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয়। ফানেল আকৃতি বিশিষ্ট নদীর মোহনা কি নামে পরিচিত? খাঁড়ি। ওকে, খাঁড়ি নামে পরিচিত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়? পরিবেশ দূষণ হয়। পরিবেশ, ওকে, বা বায়ু দিতেও পারো, কোনো অসুবিধা নেই, পরিবেশ দিলেই তোমার হয়ে যাবে। ওকে, স্তম্ভলি আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত? এটা হবে দেখো লিপারি দ্বীপে। লিপারি দ্বীপে, ওকে, লিপারি দ্বীপে অবস্থিত। লন্ডন অববাহিকা অঞ্চলে গ্রীষ্মকালীন উষ্ণতা কত থাকে? এটা দেখো প্রায় 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই তাপমাত্রা থাকে। এরপর দেখো 6 দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটা দেখো 2 নম্বর মানের 4টি দিয়েছে। জলচক্র কাকে বলে? দেখো তোমার বইয়ের 54 পাতায় আছে। দেখো স্টুডেন্ট, এই যে জলচক্র দেখতে পাচ্ছ, এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে। ওকে, 2 নম্বর কি বলছে, মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কেন? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 33 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, তো এখান থেকে এখানে এই উত্তরটা তোমাকে লিখতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি কেন। ওকে, নেক্সট, এরপর 3টা কি বলছে দেখো, কৃষিকাজ থেকে কিভাবে মাটি দূষণ হয়? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 78 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ কৃষিকাজ, এই কৃষিকাজের ফলে যে মাটি দূষণ হয়, এই পয়েন্টগুলো তোমাকে তুলতে হবে। ওকে, 4টা কি বলছে দেখো, ট্রাক ফার্মিং কি? এর উত্তরটা দেখো 133 পাতাতে আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ট্রাক ফার্মিং, তো এই তত্ত্বটার উত্তর এখানে পর্যন্ত লিখতে হবে। ঠিক এর আগের দেখো এখান থেকে তুমি এখানে পর্যন্ত তুলে দেবে। ওকে, এটা খুবই কমন প্রশ্ন, বিভিন্ন স্কুলে আসছে, তুমি দেখতে পাচ্ছ। আশা করি অবশ্যই তুমি এটা লিখে এসেছো। ওকে, নেক্সট, এরপর স্টুডেন্ট 7 দাগের প্রশ্নগুলি কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ ব্যাখ্যা সহ উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটা দেখো 3 নম্বর মানের। প্রথম কোশ্চেন দেখো বলছে শহরাঞ্চলে দূষণের কারণগুলি কি? এটি তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। দেখো 78 আর 79 পাতাতেই দেখো এখানে দেখতে পাচ্ছ, নগরায়নে জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থানের চাহিদার জন্য বৃক্ষচ্ছেদন, মাটি ক্ষয়। ওকে, এছাড়াও দেখো এইসব শিল্পজাত দ্রব্য শহরাঞ্চলে মাটিতে পড়ার জন্য মাটি দূষণ হচ্ছে, কলকারখানা থেকে ধোঁয়া, বায়ু দূষণ ঘটছে, এই সমস্ত তথ্যগুলি তোমাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? অ্যাসিড বৃষ্টির কারণে শহরাঞ্চল বেশি দূষিত হয়, এই তথ্যটাও তোমাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? নেক্সট, এরপর দেখো স্টুডেন্ট 2 নম্বর দাগের কি বলছে, বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ উল্লেখ করো। এটি দেখো তোমার বইয়ে 33 পাতায় আছে। পুরো দেখো এখান থেকে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি দেখতে পাচ্ছ। এই পার্থক্যের কারণ দেখো বায়ুর উষ্ণতা, এটুকু তোমাকে আলোচনা করতে হবে। ওকে, এখানে দেখো বায়ুতে জলীয় বাষ্প, এই তথ্যটাও তোমাকে তুলতে হবে। এবং দেখো পরের পাতায় পৃথিবীর আবর্তন গতি, এই তত্ত্বটাও তুলতে হবে। এই সমস্ত কারণে বায়ুচাপের পার্থক্য হয়। ওকে, নেক্সট, এরপর 3 নম্বরটা কী বলছে দেখো, ইউরোপের 3টি প্রধান নদীর পরিচয় দাও। এটিও দেখো 125 পাতাতে আছে তোমার বইয়ের। দেখো এখানে দেখতে পাচ্ছ ইউরোপের বিভিন্ন নদীর নাম, এই নদী সম্পর্কে এই সমস্ত তত্ত্বগুলি তুলে দিতে হবে, বিশেষ বৈশিষ্ট্যগুলি আর উপনদীর নামগুলি আর দৈর্ঘ্য কত কিমি, এই সমস্ত তথ্যগুলো তুলতে হবে। উৎস ও মোহনা যদি বলতে পারো সেটিও তুমি তুলে দেবে। ওকে, এই উৎস মোহনা তুমি কোথায় পাবে? এখানে দেখো যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রগুলি দেখলেই তুমি পেয়ে যাবে উৎস এবং মোহনা। ক্লিয়ার? নেক্সট, এরপর 4 নম্বর প্রশ্ন কি বলছে, লন্ডন অববাহিকা অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ কেন? এর উত্তরটাও দেখো তোমার বইয়ের 133 পাতাতেই আছে। দেখো
দেখো স্টুডেন্ট, এর উত্তরটা এখান থেকে এখানে তুলে দিলেই তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর 5 নম্বর কি বলছে, লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলা হয় কেন? কি কি পণ্য দ্রব্য এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়? এর উত্তরটাও দেখো 133 পাতায় নিচের দিকে দেখো, এখানে দেখতে পাচ্ছ লন্ডন শহরকে পুনঃরপ্তানি বন্দর বলা হয় কেন, এখান থেকে এই তত্ত্বটা এটুকু তুললেই তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর কি বলছে দেখো, জুইডার-জি প্রকল্প কি? সংক্ষেপে লেখো। এর উত্তরটা দেখো 135 পাতায় আছে, পোল্ডার ভূমি পড়লেই তুমি পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ জুইডার-জি প্রকল্প, এইখানে পর্যন্ত তোমাকে এর উত্তরটা লিখতে হবে। তাও দেখো এখান থেকে তুললেই তোমার কমপ্লিট হয়ে যাবে। যদি পারো এখান থেকে তুলবে, না পারলে কমসে কম এখান থেকে তুললেও তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর 8 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটি খুবই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 128 পাতা এবং 129 পাতায় এর উত্তরটি পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ রুড় শিল্পাঞ্চল এই প্রাকৃতিক পরিবেশের কারণের জন্য উন্নতি লাভ করেছে, এবং দেখো এই তত্ত্বটাও তুলতে হবে, রুড় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের জন্যও উন্নতি লাভ করেছে। এতটুকু তুললেই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট। এরপর 2-এর দাগেটা কী বলছে দেখো, লন্ডন অববাহিকা সরার মতো আকৃতি বিশিষ্ট হওয়ার কারণ কি? এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রথমের এই যে উত্তরটা, এই উত্তরটা এবং এই উত্তরটা পুরো একই তত্ত্ব। টোটাল দেখো তুমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ, তো এখান থেকে এর পরবর্তী পাতা এখানে পর্যন্ত তুলতে পারলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 3 নম্বর দাগের প্রশ্নটা কী বলছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ প্রশ্ন, যে জলদূষণ প্রতিরোধের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। দেখো এর উত্তরটা তোমার বইয়ের 74 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ জলদূষণ প্রতিরোধ। ওকে, তো এখান থেকে এই তত্ত্বটা তুলবে। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টগুলো তোমাকে এখানে পর্যন্ত তুলে দিলেই পারফেক্ট উত্তর হয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দেখো 9 নম্বর দাগের যে প্রশ্নটা দিয়েছে, 5টি তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। ইউরোপের মানচিত্রে তোমাকে জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে, 5 নাম্বার আছে। ওকে, তো এই সমস্ত উত্তরগুলো দেখো তুমি যদি তোমার বইয়ের 124 পাতার ম্যাপটা দেখো, তাহলে এই 5টি তুমি স্থানকে চিহ্নিত করে দিতে পারবে। দেখো প্রথমেই বলেছে জিব্রাল্টার প্রণালী। দেখো এখানে দেখতে পাচ্ছ এই জিব্রাল্টার প্রণালী কোথায় আছে, সহজেই পেয়ে যাবে। এরপরে বলেছে দেখো ভলগা নদী। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এইটা ভলগা নদী, এইখান দিয়ে গেছে দেখো ক্যাসপিয়ান সাগরে পড়েছে। বোঝা গেল? অর্থাৎ ভলগা নদীর মোহনা কোথায়, দেখো এখানে ভলগা নদীর মোহনা ক্যাসপিয়ান সাগর। ক্লিয়ার? তা এরপরে দেখো কি বলছে, লন্ডন অববাহিকা। দেখো এটা জানো লন্ডন অববাহিকা, এই টেমস নদীর তীরবর্তী অঞ্চলটাই হচ্ছে লন্ডন, তো এইখানটায় লন্ডন আছে। ওকে, এরপরে কি বলছে দেখো তুন্দা জলবায়ু অঞ্চল। দেখো টোটাল এই এলাকাটা হচ্ছে তুন্দা জলবায়ু অঞ্চল। এই যে স্থানগুলোকে চিহ্নিত করে দিতে হবে। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো কৃষ্ণ সাগর। দেখো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কৃষ্ণ সাগর, এই জায়গাটা তোমায় চিহ্নিত করে দিতে হবে। তাহলে ম্যাপ পয়েন্টিংটা খুবই সহজ দিয়েছিল, আশা করি তুমি পারফেক্ট করে এসেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।